আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তৃতীয়তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা ইনিট মেথড অথবা ইনিশিয়ালাইজেশন শিখব। তো সবার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কনস্ট্রাক্টর থাকে। তদ্রূপ পাইথনেও কনস্ট্রাক্টর আছে, বাট পাইথনে একটু ডিফারেন্টভাবে আছে। যেমন পাইথনে আপনি কনস্ট্রাক্টরও পাবেন, আবার ইনিশিয়ালাইজারও পাবেন। যেমন কনস্ট্রাক্টর হচ্ছে $_ new, আর ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমরা ইনিট ব্যবহার করে থাকি। তো আপনারা প্রায় অনেকেই দেখেছেন যে ক্লাসের ক্ষেত্রে আমরা ইনিট এই মেথডটা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনিট মেথডের আসলে কাজ কি? তো ইনিশিয়ালাইজেশন মানে এখান থেকে শুরুটা হয়। ইনিট সাধারণত একটাই থাকে। তো এখানে যতগুলো অ্যাট্রিবিউটস প্রয়োজন আমাদের, সেগুলো এখানেই শুরুতে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয় এবং আমার যে প্রোগ্রামটা স্টার্ট হবে সেটা এই ইনিট ফাংশন থেকেই স্টার্ট হবে। দেখেন এখানে আমাদের মূল যে এক্স অ্যান্ড ওয়াই যে ভ্যালুটা, সেটা কিন্তু এই ইনিট ফাংশনের ভেতরেই ইনক্লুড করা। মানে মোটামুটি এক্স অ্যান্ড ওয়াই দিয়েই কিন্তু আমাদের টোটাল কাজগুলো করা হবে, তাই না? তো সেই জন্য আর এই যে আমার যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসের যে ক্লাসটা সেটা। তো আমরা মোর আর্গুমেন্টসে দেখেছিলাম সেই ক্লাসটাই জাস্ট এখানে আবার আমরা রিটাইপ করেছি, এই ক্যালকুলেশনটা করেছিলাম। তো আজকে মূলত আমরা কেন ইনিট লিখি, ইনিট একটা ডিফারেন্ট থিং আমার কাছে মনে হয়, বা আমাদের কাছে মনে হয় যে এটা আসলে খাতায় এটা খায় না, মাথায় দেয়, এটা দিয়ে আসলে কি করে, এটা অনেক সময় আমাদের মাথায় খেলে, বুঝি না আমরা। তো বিষয়টা খুবই সিম্পল। ইনিট একটা মেথড, তার কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা। মানে যত অ্যাপ্রোচ আছে, কারণ স্টেপ বাই স্টেপ সে কাজগুলো করবে। তো সবার আগে এই ফাংশনটা রান করবে এবং এই ফাংশনের ভেতরে এই ইনিট মেথডের ভেতরে আমার আর্গুমেন্টসগুলা আসবে। মানে যে প্যারামিটারের কথা বলছি, অথবা আমরা যেই অ্যাট্রিবিউটসগুলো নিয়ে কাজ করবো, যেমন এক্স অ্যান্ড ওয়াই নিয়ে কাজ করবো, এগুলো এখানে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ঠিক আছে, শুরুর দিকে এই হচ্ছে মূল বিষয়। আর পাশাপাশি এখানে তো সেলফ সম্পর্কে আগে বলে আসছি, টাইপ হিন্টস সম্পর্কে বলেছি। তো এগুলো আসলে খুব জটিল কিছু না, স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেই এই বিষয়গুলো বোঝা যাবে। আচ্ছা, তারপরে যেটা করেছি যে আমরা একটা ইনপুট নিচ্ছি এক্স এর জন্য, আর একটা ইনপুট নিচ্ছি ওয়াই এর জন্য, এবং সেটা অবশ্যই ইন্টিজার আমরা নিচ্ছি। ফ্লট দিলে ইন্টিজারে কনভার্ট করবে। আচ্ছা, তারপর আমরা একটা ভ্যারিয়েবল নেম নিলাম পয়েন্ট, দেন সেটার ভিতরে আমরা ক্লাসকে কল করলাম। আর যে ইনপুট দুটো নিচ্ছি এক্স অ্যান্ড ওয়াই, জাস্ট এখানে আমরা কমা দিয়ে বসাই দিচ্ছি অ্যাজ আ আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে সেই পয়েন্টকে, পয়েন্টের একটা ব্লু প্রিন্ট এই পয়েন্টের ভেতরে রাখলো, এবং ভ্যালু আকারে আমরা কি নিচ্ছি, ভ্যালু হিসেবে এক্স অ্যান্ড ওয়াই যাই দিব সেটা এখানে ইনক্লুড হয়ে যাবে। ইনিশিয়ালাইজ এখানে হবে এক্স অ্যান্ড ওয়াই, এবং এটা ভ্যালু কত আসতেছে সেটা যখন আমরা প্রিন্ট করব, তখন জাস্ট এই পয়েন্ট অবজেক্টটাকে আমরা যদি কল করি, পয়েন্ট ডট দিয়ে যদি অ্যাক্সেস করি অ্যাট্রিবিউটের ভেতরে এক্স যদি দিই, তাহলে এই এক্স এর ভ্যালুটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ফ্লট দিছি না, তাহলে এখানে আমি ফ্লট দিই, ইন্টিজার না দিয়ে ফ্লট দিই, ফ্লট। ঠিক আছে, এটাতেও ফ্লট দিয়ে দিই, FLOT, ফ্লট। আচ্ছা, এখন এটাকে একটু রান করি। দেখেন রান করলে আমাদের এখানে বলে প্লিজ এন্টার এক্স। তো এটার কারণে বলতেছে, এই কোডটার কারণে। দেখেন এখানে কিন্তু অনেক এক্স ওয়াই এর খেলা ছড়াছড়ি। তো সব কিছু কিন্তু মানে কন্ট্রাডিক্ট করতে পারে আপনাদের মাইন্ডে, বাট এটা কিন্তু কন্ট্রাডিকশনের কোনো কারণ নাই। আমার মনে হয় আপনারা বুঝতেছেন যে একটা হচ্ছে এক্সটার্নাল এক্স আর একটা হলো ইন্টারনাল এক্স। মানে হচ্ছে আমার ক্লাসের ভেতরে এক্স। লোকাল অ্যান্ড গ্লোবাল সম্পর্কে আপনারা জানেন, এই কনসেপ্ট আগেও করে আসছি। তো এইটা হচ্ছে বিষয়। তো ইন্টার এক্স, তো আমরা এখানে ধরেন 2 দিচ্ছি, তারপর ওয়াই 3 দিলাম। দেখেন প্রিন্ট হলো আমাদের 2.0 3.0, এটা আমাদের প্রিন্ট হলো, কনভার্ট করে ও জাস্ট প্রিন্ট করে দিয়ে দিল। এখন আপনি যদি এখানে সাপোজ আপনি এখানে যাচ্ছেন যে দেখি আদার,
পয়েন্ট ডট আদার দিয়ে দেখি আসে কিনা পয়েন্ট ডট আদার দেখবেন এখানে একটা এরর আসবে কেন আসেনি কারণ আমাদের পাইথন কিন্তু সবই আমাকে এক্সিকিউট করে দেয় যতটুকু পর্যন্ত আপনার কারেক্ট তো এই পর্যন্ত কারেক্ট আছে ঠিক আছে 3 ওকে দেন পরে গিয়ে কিন্তু ঝামেলা দ্যাটস ওয়াই প্রিন্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউটস আদার দিচ্ছে না কারণ আমার আদারটা কিন্তু এখানে ইনিশিয়ালাইজ হয়নি তাই না রাইট তো এখানে যা যা ইনিশিয়ালাইজেশন হয়েছে তা আমাকে দেখাচ্ছে এক্স অ্যান্ড ওয়াই ঠিক আছে গেল আবার একটু ট্রাই করে দেখি 2 3 মূলত ইনিটটার কাজ কি এটা দেখানো মূল উদ্দেশ্য বাকি এগুলো তো আমরা প্রিভিয়াস ক্লাসে করে আসছি এটা নিয়ে অত কনসার্ন হওয়ার কিছু নাই তো ইনিটটা হচ্ছে ইনিশিয়ালাইজার এখান থেকে আমার মূল অ্যাক্টিভিটি শুরু হবে প্লাস এখানে আমার যতগুলো অ্যাট্রিবিউটস আছে সেগুলোকে ইনিশিয়ালাইজ শুরুতেই করে দেওয়া হয় আচ্ছা এবার আসেন টাইপ হিন্টস অ্যান্ড ডিফল্টস দেখেন একটু আগে আমরা কি করলাম একটু আগে আমরা এখান থেকে কিন্তু ইনপুট নিলাম এখন সাপোজ এমন যদি সিনারিও হয় যে ইনপুট কেউ দিল না সাপোজ একটার দিল না ধরেন আমি এখানে ভ্যালু ধরেন 1 দিলাম সরি 2 দিলাম তাহলে এটাকে যদি আমি এক্সিকিউট করি দেখেন একটা ভ্যালু 2 একটা 0 কোথা থেকে আসলো আমরা যেটা করেছি বাই ডিফল্ট ভ্যালু আমরা সেট করতে পারি আমাদের যে প্যারামিটারটা থাকে সেই প্যারামিটারের আমরা ডিফল্ট ভ্যালু সেট করতে পারি কেন এটা করা হয় ইররকে হ্যান্ডেল করার জন্য অনেক সময় যে কাস্টমার তার ভ্যালু সে দেয়নি সেই ক্ষেত্রে আমরা এটাকে এমটি রাখতে পারি তো এমটি বলতে কম্পিউটার তো আসলে এমটি আমরা রাখতে পারবো না ক্যালকুলেশনের ক্ষেত্রে তো সে অবশ্যই একটা আর্গুমেন্ট আশা করবে প্যারামিটারের জন্য তো আমরা বাই ডিফল্ট 0 দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ডিফল্ট আমরা ভ্যালু দিয়ে দিতে পারি ইন কেস যদি কেউ ভ্যালু না দেয় যেমন ধরেন আমি এখানে 2 দিচ্ছি এখানে 2 না দিয়ে যদি আমি কিছুই না দিই তাহলে কিন্তু দেখেন 0 আসবে কারণ কি বাই ডিফল্ট আমি 0 অ্যান্ড 0 দিয়ে রাখছি এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু হিসেবে তাই না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাই ডিফল্ট হিন্টসের কনসেপ্ট এটা গেল একটা বিষয় আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড সামনে আর একটা দেখব ডকস্ট্রিংস সাধারণত আমরা ট্রিপল কোর্স দিয়ে করে থাকি অথবা অ্যাপস্ট্রফি দিয়ে করে থাকি মানে সিঙ্গেল কোটেশন 3 বার লিখলেই অথবা ট্রিপল কোর্স দিলেই হয় এটা সুবিধা কি আমরা অনেকগুলো লাইন অনেকগুলো ইনফরমেশন একটা গ্ল্যান্স লিখতে পারি এবং চাইলে আমরা এভাবেও দিতে পারি আউটপুট আকারে মানে এভাবে আমরা ডকস্ট্রিং এর ভেতরে লিখতে পারি এবং এটাকে টেস্টও করতে পারি চাইলে হ্যাঁ এটাকে আমরা চাইলে টেস্টও করতে পারি মানে এইখানে কাজটা হচ্ছে যেটা হচ্ছে আমরা যেই ফাংশনে যেই কাজটা করতেছি সেটার আলোকে আমরা লাইন বাই লাইন কমেন্ট না করে অনেকগুলো মাল্টিপল কমেন্টস এখানে লিখতে পারি এবং এটাকে আমরা চাইলে চেকও করতে পারি চেক করার সুযোগও আছে সেই ক্ষেত্রে কিছু টুল আছে যেমন ডক টেস্ট আমরা যদি করতে চাই সেটাও করতে পারি যে সব ঠিক আছে কিনা ডকস্ট্রিংটা ঠিক আছে কিনা এটা আমরা টেস্ট করতে পারি তো যাই হোক এখন কথা হলো এটাকে আমরা একটু রান করব টেস্ট পাস্ট ঠিক আছে টেস্ট পাস্ট তো সবগুলোই টেস্ট পাস্ট করে গেছে পাস হয়ে গেছে সুতরাং সমস্যা নাই এটা আমাদের ডকস্ট্রিং লেখার সিস্টেম সব ঠিক আছে সেম ক্লাসটাকেই আমরা জাস্ট একটু বড় পরিসরে লিখলাম দেখেন এখানে টাইপ হিন্টস আছে আমাদের সেলফ আছে তারপর হচ্ছে এখানে আমরা ডকস্ট্রিং দিয়ে কমেন্টিং করেছি এক প্রকার তারপর হচ্ছে আমরা এখানে ইনিট সম্পর্কে জানলাম ইনিশিয়ালাইজেশন করা হয় তারপর আমরা জানলাম কনস্ট্রাক্টর সম্পর্কে জানলাম সেটা হচ্ছে স্পেশাল কেস এই যে নিউ ঠিক আছে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আন্ডারস্কোর দিয়ে কোনো মানে কোনো কিছু ইনক্লুড করব না ডাবল আন্ডারস্কোর দিয়ে সিঙ্গেল আন্ডারস্কোর ইজ ওকে যেমন ধরেন আজকে আপনার হয়তো এটা রান করবেন ফিউচারে যদি সেই নামে যদি নতুন কোনো ফিচার আনা হয় পাইথনের জন্য বা মেথড তৈরি করা হয় তখন কিন্তু আপনার কোডটা রান করবে না সেই জন্যই সবসময় আন্ডারস্কোরটা অ্যাভয়েড করতে হবে ইন কেস অফ নেমিং আপনার ফাংশন বা মেথড ঠিক আছে দেখেন এই যে ক্লাসের ভিতরে যখন আপনি ফাংশনগুলো লিখতেছেন তখন এগুলো কিন্তু মেথড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটাই হচ্ছে ডিফারেন্স যখন আপনি ক্লাসের ভেতরে ফাংশন লিখবেন সেটাকে মেথড বলা হবে আর যখন ক্লাসের বাইরে করবেন
তখন সেটা হচ্ছে ফাংশন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সামনে ইনশাল্লাহ আমরা মডিউল অ্যান্ড প্যাকেজ নিয়ে কথা বলবো। আস্তে আস্তে কঠিন দিকে যাবে ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।